তো জামাত ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? 1971 সালে আপনি কি করছিলেন, কোথায় ছিলেন, কাদের পক্ষে কাজ করছিলেন, এটা জিজ্ঞেস করবেন। যে আমি প্রথম কাজ যেটা করতে চাই, আমার ঠাকুরগাঁয়ে হিন্দু ও মুসলমান ভাইদের মধ্যে আমি একটা সম্প্রীতি তৈরি করতে চাই, একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাই। আমার বক্তব্যের সময় তোমরা দয়া করে স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি শেষ, এবার কাজের রাজনীতি শুরু করি বাবা, ঠিক না? আমরা কাজ করতে চাই। আপনি এই দেশের নাগরিক, আমি যেমন নাগরিক আপনিও নাগরিক, আপনি বাংলাদেশি আমিও বাংলাদেশি। আমি যেমন ভোট দিতে যাব আপনি তেমনি ভোট দিতে যাবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, ওটা আমরা দেখব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না বন্ধুরা। এই রাষ্ট্র দেবে না, সেনাবাহিনী আর দেবে না, কেউ ক্ষতি করবে না, ওই চিন্তাও করবেন না। আপনারা সাহস নিয়ে থাকবেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের সকলের, তাই না? কি বল ভাইরা, তাই তো? আমরা সবাই পাহারা দেব, ঠিক আছে? আপনার পূজার সময় পাহারা দিচ্ছে না? সত্য কোনো অঘটন করছে? একটা অঘটনই। এইরকম আমরা পাহারা দিয়ে আপনাদের সুরক্ষার ব্যবস্থা করব। আপনারা নিজেদের বুকে একটু বল আনেন, একটু শক্তি আনেন। এটা আপনাদের দেশ, আপনাদের মাটি, এটা সমান অধিকার আছে আপনার এখানে। এই কথাটা মনে রাখবেন সব সময় মনে রাখবেন যে এটা আমার জমি, আমার দেশ, তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। যার আমি জামাত ইসলাম সম্পর্কে একটা কথা আপনাদের বলে যাই, এই কথাটা বড় দরকার আছে। জামাতে ইসলাম খুব কথা কথা, টেলিভিশনত, অনলাইনে, পত্রিকায়, বক্তৃতায়, না? তো জামাতে ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? 1971 সালে আপনি কি করছিলেন, কোথায় ছিলেন, কাদের পক্ষে কাজ করছিলেন, এটা জিজ্ঞেস করবেন। 71-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমার মনে হয় এলাকার লোকেরা ভুলে যান নাই, আমরা সবাই পালায় চলে গেছিলাম আক্রমণে। কেউ মুক্তিযুদ্ধ করছি, আমি নিজে মুক্তিযুদ্ধ করছি। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। এই কথাটা ভুলবেন না। আমরা যেমন 24-এর জুলাই যুদ্ধকে ভুলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা 1971-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। সেখানেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একজোট হয়ে যুদ্ধ করছিলাম ভাই। সেই যুদ্ধ করছিলাম একটা স্বাধীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ পাওয়ার জন্য। সেই জিনিসটা সামনে রেখে আসেন আমরা সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সরকার গঠন করতে সাহায্য করি।